রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাসকদেরকে ধরবেন, অথচ এই শাসক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারাও তো শাসক ছিলেন, ছিলেন কি ছিলেন না? ছিলেন কি না? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন, খেলাফতের দায়িত্ব থাকা অবস্থায় সাইদ ইবনে আমর আল জুমাহি নামক একজন সাহাবী তাকে বলছেন, ও সাইদ ইবনে আমর আল জুমাহি, আমি তোমাকে হিমসের গভর্নর করে ওয়ালি করে পাঠাতে চাই। একান্ত প্রিয় আপনজনেরা আমার, শাসক কেমন হওয়া উচিত, মুসলমানদের শাসক কেমন হওয়া উচিত, আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাইদ ইবনে আমর আল জুমাহি, আমি তোমাকে হিমসের ওয়ালি করে গভর্নর করে পাঠাতে চাই। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে এই দুনিয়ার ফিতনার মধ্যে টানেন না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব দেবে, আর কি বলছে যে আপনি আমার এই ঝামেলার মধ্যে, দুনিয়ার এই ফিতনার মধ্যে আমাকে, আর আমার আপনার দেশে কি হয়, ক্ষমতা নেওয়ার জন্য কি হয় বলেন, কি হয়, কাড়াকাড়ি চলে। ও বলে আমি দেশের খেদমত করব, ও বলে আমি দেশের খেদমত করব। যত খেদমত করে তত পেট মোটা হয়, যত খেদমত করে তত পেট মোটা হয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী সাইদ ইবনে আমর আল জুমাহি বলছি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমাকে এই দায়িত্বের মধ্যে টেনেন না, দুনিয়ার ফিতনার মধ্যে টেনেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা সবাই মিলে আমাকে খেলাফতের দায়িত্বে বসিয়ে দিয়ে এক একজন করে কেটে পড়ছো, তা তো হবে না। আমার এই খেলাফতের দায়িত্বে তোমাদেরকেও সহযোগিতা করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর করে, ওয়ালি করে, শাসক করে পাঠিয়ে দিলেন। মুসলমানেরা কান লাগায় শোনো, মুসলমানের শাসক কেমন হয়। সাইদ ইবনে আমর আল জুমাহি চলে গেছেন হিমসের গভর্নর, হিমসের ওয়ালির দায়িত্ব পালন করার জন্য। সাইদ ইবনে আমর আল জুমাহি কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বিশ্বস্ত সহচর আসলেন হিমস থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তোমাদের হিমস অঞ্চলের দরিদ্র মানুষের, মিসকিন মানুষের একটা তালিকা তৈরি করে দাও। আমি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সাহায্য সহযোগিতা তাদের জন্য পাঠাতে চাই। এরকম বরাদ্দ মাঝে মাঝে আসে কিনা? আসে না? রিলিফি চাল মাঝে মাঝে বরাদ্দ দেয় না? বয়স্ক ভাতার কার্ড, তারপরে প্রতিবন্ধী ভাতার কার্ড, এগুলো আসে কি আসে না? তো বন্টন তো খুব ভালোভাবে হয় নাকি? হ্যাঁ, রাগ করছেন নাকি এগুলো বলাতে? একান্ত প্রিয় আপনজনেরা আমার, ওমর বলছে আমি কিছু রিলিফ দেব, আমি কিছু বয়স্ক ভাতা দেব, আমি কিছু প্রতিবন্ধী ভাতা দেব, মিসকিনদের তালিকা করো। হিমসের ওই প্রতিনিধি দল একটা তালিকা প্রস্তুত করলো, একটা তালিকা তৈরি করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তালিকাটা দেখলেন, ওই তালিকার মধ্যে দেখেন একটা নাম রয়েছে, সাইদ ইবনে আমর আল জুমাহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের এই তালিকার মধ্যে সাইদটা আবার কে? এটা কোন সাইদ? হিমসের প্রতিনিধিদের বলছে, আমিরুল মুমিনিন, এটা অন্য কোনো সাইদ না, এটা হলো আমাদের ওয়ালি, আমাদের গভর্নর, আমাদের শাসক সাইদ ইবনে আমর আল জুমাহি। বলেন সুবহানাল্লাহ। কিসে, কোন কাতারে নাম?
মিসকিনের কাতারে নাম, একজন খলিফা, একজন গভর্নর, প্রাদেশিক গভর্নর, তার নাম মিসকিনের তালিকায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের আমির, তোমাদের ওয়ালি কি, তোমাদের গভর্নর কি এতটাই দরিদ্র? হেমসের ওই প্রতিনিধি দল বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন না, উনি এতটাই দরিদ্র, মাঝে মাঝে কয়েকদিন যাবত তার বাড়িতে উনুনে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। তিনার চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়িগুলো ভিজে যেতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনারের একটা পোটলা দিয়ে প্রতিনিধি দলকে বললেন, যাও, আমি খলিফার পক্ষ থেকে সাইদ ইবনে আমর আল জুমাহিকে বলো, সে যেন এটা তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে। প্রতিনিধি দল যখন 1000 দিনারের পোটলাটা নিয়ে সাইদ ইবনে আমর আল জুমাহির কাছে গিয়ে দিয়েছে, সাইদ ইবনে আমর আল জুমাহি পোটলার মুখটা খুলে দেখে 1000 দিনার পাঠিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন। উনি সঙ্গে সঙ্গে দিনারের পোটলাটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। উনি বিভৎস হয়ে গেলেন। স্ত্রী বলছেন, ও সাইদ, কি হয়েছে? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, স্ত্রী সর্বনাশ হয়ে গেছে। স্ত্রী বলছে, কি সর্বনাশ হয়েছে? খলিফাতুল মুসলিমিন ওমরকে ইন্তেকাল করেছেন। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, না, এর থেকেও বড় সর্বনাশ হয়ে গেছে। ওনার স্ত্রী বলছেন, তাহলে কি মুসলমানদের উপর কোনো বিপদ আপতিত হয়েছে নাকি? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, না, তার থেকেও বড় ধরনের বিপদ ঘটেছে। ওনার স্ত্রী বলছে, বলেন কি বড় বিপদ ঘটলো? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমার কাছ থেকে আখিরাতকে দূরে সরানোর জন্য দুনিয়ার একটা বিপদ আমার কাছে এসে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, দুনিয়ার এই বিপদটাকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী, আপনি দ্বীনের পথে চলার জন্য স্ত্রীর সাহায্য সহযোগিতার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? কয়েকদিন যাবৎ চুলায় উনুনে আগুন জ্বলে না, খাবার থাকে না ঠিক মতো, অনুদান আসছে সরকারের পক্ষ থেকে, আর স্ত্রী বলছেন এই দুনিয়ার বিপদটাকে দূর করে দাও। সাইদ ইবনে আমর আল জুমাহি ওই দিনারগুলো কয়েকটা ভাগে বিভক্ত করলেন। কয়েকটা ভাগে বিভক্ত করে এলাকার দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিলেন। এর কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সশরীরে হেমসে আসলেন তাদেরকে দেখাশোনা করার জন্য। হেমসবাসীর কাছে এসে বলছে, তোমাদের আমির কেমন? তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? হেমসবাসী বলছে, না না, আমাদের আমিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু তার বিরুদ্ধে গুরুতর 4টা অভিযোগ আছে। বলে, খুব ভালো, আবার 4টা দোষ? খুব ভালো, আবার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? আমি তো সাইদ ইবনে আমর আল জুমাহিকে ভালো জানি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইদ ইবনে আমর আল জুমাহির ব্যাপারে আমার ধারণা যেন মিথ্যা প্রমাণিত না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে একত্রিত করলেন, তাদের গভর্নর সাইদ ইবনে আমর আল জুমাহিকে ডেকে আনলেন। উভয় মুখোমুখি অবস্থান, বিচার হওয়ার জন্য উভয় পক্ষ থাকার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই?
12টা বছর ধরে মিথ্যা মামলার হাজিরা দিলাম, কোনোদিন জজ সাহেব বলল না হুজুর আপনি তো হাজিরা দেন, বলেন না আপনি যে অপরাধগুলো, যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে, এই অপরাধ কি আপনি করেছেন কিনা একটা দিনের জন্য জজ তো জিজ্ঞেস করলো না। এই হচ্ছে দুনিয়ার বিচার। কিসের বিচার? একান্ত আপনজনেরা আমার, জনগণের সামনে সাইদ ইবনে আমর আল জুমাহিকে উপস্থিত করা হলো। সাইদ ইবনে আমর আল জুমাহিকে উপস্থিতিতে জনগণের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের খলিফার বিরুদ্ধে কি অভিযোগ? তারা অভিযোগ দিল, 1 নাম্বার অভিযোগ, আমাদের গভর্নর, আমাদের ওয়ালি প্রতিদিন দেরি করে কর্মসভায় আসে, রাজসভায় আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো সাইদ তোমার উত্তর কি? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, এই কথাটা মুখে প্রকাশ করা আমি সমীচীন মনে করছি না, আমি প্রকাশ করতে চাই না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করেন বলা তো আমার লাগবেই। এই জন্য আমি বলছি, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, বাড়ির কাজ করার জন্য কোনো লোক নাই, আমি নিজ হাতে আটার খামির করে আটা বানিয়ে রান্না করে নাস্তা করে তারপরে আমি রাজসভায় আসি, এই জন্য প্রতিদিন আসতে আমার একটু দেরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? সাইদ ইবনে আমর আল জুমাহির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ জনগণ তুলল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দিনের বেলা মানুষের সাথে সাক্ষাৎ দেয়, কিন্তু রাতের বেলা তিনি জনগণের খোঁজ খবর নেয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো সাইদ তোমার উত্তর কি? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, এই কথাটাও আমি প্রকাশ করার সমীচীন মনে করি না, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন তাই বলতে হচ্ছে। আমিরুল মুমিনিন, আমার হায়াতের জিন্দেগিটা আমি 2 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? আমি 2 ভাগে বিভক্ত করে নিয়েছি। একটা ভাগ আমি আমার জনগণের জন্য, দিনের ভাগটা আমি আমার জনগণের জন্য দিনের ভাগটা রেখেছি, আর রাতের ভাগটা আমি আমার মালিকের জন্য রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা রাত জেগে রুকু এবং সিজদা অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হয়। বলেন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, দিনের বেলা আমি জনগণের খেদমতের সময় ব্যয় করি, আর রাতের বেলাটা আমি আমার মালিকের জন্য রেখে দিয়েছি, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাই। এই জন্য আমি রাতের বেলা জনগণের খোঁজ খবর নিতে পারি না। সাইদ ইবনে আমর আল জুমাহি এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর জনগণ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলাম? কিন্তু যেহেতু বলে ফেলেছে 4টা অভিযোগ আছে, বলা তো লাগবেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলো জনগণ, তোমাদের 3য় নাম্বারের অভিযোগটা কি বলো। এবার জনগণ বলছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে 1 দিন কর্মসভায় আসেন না, মাসে 1 দিন আসেন না। সাইদ ইবনে আমর আল জুমাহিকে বললেন, বলো তোমার কি উত্তর আছে? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, আমি তো আগেই বলেছি আমার কোনো চাকর বাকর নাই, আমার পরনের পোশাক হলো একটা। সুবহানাল্লাহ। রাষ্ট্রের গভর্নরের পোশাক কয়টা? বলছে, আমিরুল মুমিনিন, আমার একটা পোশাক, আমি মাসে 1 দিন এই পোশাকটাকে কেচে দিই, নিজ হাতে কেচে দিই। আমিরুল মুমিনিন, আমার এই পোশাকটা শুকাতে দেরি হওয়ার কারণে আমি মাসে 1 দিন করে কর্মসভায় যেতে পারি না। বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলো তোমাদের চতুর্থ নম্বরের অভিযোগটা কি? জনগণ বলছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। রাজসভায় কাজ করতে করতে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়, আমরা জানতে চাই এর কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো সাইদ ইবনে আমর আল জুমাহি, কি এই অভিযোগের ব্যাপারে তোমার কি উত্তর আছে, তুমি বলো। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, আমি খুবাইব ইবনে আদিকে মক্কার মানুষেরা যখন ধোঁকা দিয়ে খুবাইব ইবনে আদিকে যখন তারা হত্যার পরিকল্পনা করেছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, আমিরুল মুমিনিন, তারা যে খুবাইব ইবনে আদিকে যে নৃশংসভাবে হত্যা করেছিল, সেই হত্যার দৃশ্যটা আমি দেখেছিলাম। আমিরুল মুমিনিন, আমি দেখেছিলাম খুবাইব ইবনে আদিকে তারা মিথ্যার আশ্রয় নিয়ে ডেকে আনলো মদিনা থেকে। খুবাইব ইবনে আদিকে বলল, আসো তুমি মক্কায় কিছু মানুষ কোরআন শিখতে চাই। এই ধোঁকা দিয়ে খুবাইব ইবনে আদিকে তারা ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পর তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে। এখন তো আপন জনেরা আমার, এই হাদিসটা যখন, ইতিহাসটা যখন পড়ছিলাম, বাংলাদেশে বিগত 17 বছরে হাজার হাজার ঘটনা রয়েছে। কি ব্যাপার? একজন ভদ্র মানুষ ঘরে ঘুমিয়ে আছে, একজন আলেম ঘরে ঘুমিয়ে আছে, বলছে, হুজুর, ওসি সাহেব আপনাকে একটু সালাম দিয়েছে, চলেন। যাবেন, কথা বলে চলে আসবেন। ওসি স্যার আপনার একটু কি দিয়েছে? সালাম দিয়েছে, আপনি একটু যাবেন, যে কথা বলে চলে আসবেন। যার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ পরাই লকআপের মধ্যে দিয়ে দিয়েছে। এরকম ঘটনা আছে না নাই? বলেন, আছে না নাই? একান্ত প্রিয় আপনজনেরা আমার, খুবাইব ইবনে আদিকে তারা ডেকে নিয়ে আসে, বন্দী করল। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, আমি ওই দৃশ্যটা দেখছিলাম। মক্কার অলিতে গলিতে খবর দিয়ে দেওয়া হলো, খুবাইব ইবনে আদিকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলা হবে। আমিরুল মুমিনিন, আমি তখন যুবক মানুষ, যৌবনের উদ্দীপনায় কুরাইশদের বন্দীকে হত্যার দৃশ্য উপভোগ করার জন্য আমিও সেই দলে যোগ দিয়েছি। হঠাৎ করে দেখলাম চতুর্দিকে মক্কার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে শোরগোল করছে। তার মধ্য থেকে দীপ্ত একটা কণ্ঠস্বর ভেসে আসলো। খুবাইব ইবনে আদি বলছে, ও মক্কার মুশরিকেরা, শোনো, তোমরা যদি আমাকে সুযোগ দাও, আমাকে হত্যার পূর্বে তোমরা যদি সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত আদায় করে নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা আমার, আল্লাহ নবীর সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলবেন, শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে। এই অবস্থায়ও তিনি 2 রাকাত সালাত আদায় করতে চাচ্ছেন। কিন্তু আমার আপনার জীবনের হায়াতের জিন্দেগি চলে যায়, 5 ওয়াক্ত নামাজের খেয়াল আমার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, খুবাইব ইবনে আদিকে তারা ধরে নিয়ে আসছে। এক একটা করে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, রক্তাক্ত অবস্থায়। খুবাইব ইবনে আদিকে মক্কার মুশরিকেরা জিজ্ঞাসা করছে, বলো, তোমাকে যদি ছেড়ে দিই আর তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করি, তাহলে তুমি কি চলে যাবে? খুবাইবের গায়ে তখন রক্তমাখা জামা, তার শরীর থেকে অঝরে রক্ত ঝরছে। খুবাইব ইবনে আদি দৃঢ় কণ্ঠস্বরে সেদিন বলেছিল, মক্কার মুশরিকেরা শুনে নাও, আমি খুবাইব ইবনে আদি সুস্থ অবস্থায় ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে সংসার করব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা কাটার আসর লাগবে, আমি নবীর সাহাবী তা কখনো সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ।
নবী তো আমাদের সেন্টিমেন্টের জায়গা, কথা বলেন ঠিক কিনা? নবীকে কেউ যদি গালি দেয়, নবীর সম্মান নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, মুসলমানের কলিজায় তা সহ্য হতে পারে? খুবাইব ইবনে আদি বলছি, আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমর আল জুমাহি বলছি, খুবাইব ইবনে আদি যখন এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে মক্কার ওই মানুষগুলো সবাই সমস্বরে বলে উঠল, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। তখন তারা তাকে শুলিতে চড়িয়ে হত্যা করলো। আমিরুল মুমিনিন, আমি ওই দৃশ্যটা দেখেছিলাম। অন্তিম মুহূর্তে খুবাইব ইবনে আদি আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিমহুম আদালা ওয়াকতুলহুম বাদালা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ তুমি এদেরকে এক একটা করে গুনে রাখো, আল্লাহ তুমি এদেরকে এক একটা করে গুনে রাখো, আল্লাহ তুমি এদের প্রত্যেককে হত্যা করো, আল্লাহ তুমি কাউকে ছাড় দিও না। মাজলুমানের আর্তনাদ আল্লাহর আরশে পৌঁছায় কি পৌঁছায় না? আরো জোরে বলেন, পৌঁছায় কি পৌঁছায় না? এত রাত, এত বিজিবি, এত পুলিশ, এত বিডিআর, এত আর্মি, সব কিছু থাকা সত্ত্বেও মাজলুমানের আর্তনাদ যখন আসমানে পৌঁছে গেছে, তখন এই রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালানো লাগছে কি লাগছে না? জোরে বলেন, লাগছে কি লাগছে না? আল্লাহর নবী বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের আর্তনাদ থেকে বেঁচে থাকো। মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি বলেছিলেন যে আল্লাহর কসম, 1971-এর কোনো কাদামাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমাকে যারা 1971-এর তকমা দিয়ে আমাকে যারা হত্যা করলো, আল্লামা সাইদি বলেছিলেন যে বেশি লাফালাফি করবা না, বেশি বাড়াবাড়ি করবা না, আমাদেরকে মৌলবাদী বলবা না। 16 কোটি মৌলবাদী গাছের গোড়া ধরে যদি নাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না, কথা বলেন ঠিক কিনা? ওমা সে দিল্লি যেই পড়েছে, আহা, সোনার মানুষগুলো কিভাবে হত্যা করেছে। আল্লাহ বলেন, ওদেরকে নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ো না। ওই মানুষগুলোকে নিয়ে যারা এইভাবে নবীদেরকে হত্যা করেছে, আমার আয়াতকে যারা অস্বীকার করেছে, আর যারা আমার পথের প্রতীকদেরকে, যারা ন্যায়ের পথে যারা মানুষদেরকে ডাকে, কল্যাণের পথে যারা মানুষদেরকে ডাকে, ওই মানুষগুলোকে যারা হত্যা করে, ওদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। ওই যে বললাম মাথা ঘুরে যায়, এত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিদিন তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, হজ করা, আছে না নাই? আবার দেশের এত উন্নয়ন, আবার দেশের এত উন্নয়ন ঠেলে ফেলা যাচ্ছে না। এত নেক আমল কোথায় যাবে? এদিকে আবার আলেম মারে, আবার ওদিকে আমল করে, রাগ করছেন নাকি? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, ওরা হচ্ছে সেই মানুষ, হাবিতাত আ'মালুহুম, যাদের আমলকে আমি বরবাদ করে দেব। কি করে দেব? কাজেই মাথা ঘোরার কোনো দরকার নাই। যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবে, ওরা কখনো মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলায়, ওরা কখনো মুসলমান হতে পারে? আমার ভাইরা, খুবাইব ইবনে আদি আল্লাহর কাছে ডেকে ডেকে বলেছিল, আল্লাহ রব্বুল আলামিন, এদের সংখ্যা তুমি গুনে গুনে রাখো, এদেরকে এক একটা করে তুমি হত্যা করো। আল্লামা সাইদির বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, তাদের অবস্থাটা কি একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েন।
সোনার মানুষগুলো তো পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু মানুষ তাদের নাম নিলেই দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই অপকর্মগুলো করেছিল, যারা এই অন্যায়গুলো করেছিল, আজকে তাদের ছবিতে জুতার মালা দিয়ে সংবর্ধনা দেয়, কথা বলেন ঠিক কিনা? কাজেই এর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই উত্তর যখন দিচ্ছেন খুবাইব ইবনে সাইদ ইবনে আমর আল জুমাহি, সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, ওই দৃশ্যটা আমি দেখেছিলাম। খুবাইব ইবনে আদি যখন দোয়া করছিলেন, ওই দোয়াটা শুনে আমার ভয় হয়, না জানি কখন আল্লাহর গজব এসে আমার উপর আপতিত হয়ে যায়। আমিরুল মুমিনিন, এই ঘটনাটা যখন আমার সামনে এসে যায়, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। বলেন আল্লাহু আকবার। একান্ত প্রিয় আপনজনেরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু দিনার দিয়ে বললেন, সাইদ ইবনে আমর আল জুমাহি, যাও এইগুলো নিয়ে যাও, তুমি বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে এসো আমাদের মেহমানদারির জন্য, আর কিছু টাকা দিয়ে তুমি তোমার জন্য একটা চাকর রেখে দাও। এই কথা যখন বলেছি, স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, কিছু অর্থ হলো আমরা একটা চাকর রাখতে পারবো, আর আমাদের খাবারের জন্য কিছু কিনতে পারবো। সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, স্ত্রী গো, এর চেয়ে উত্তম কিছুকে তুমি চাও না?